এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। এই সত্যি করে বলো, তুমি দেশে আসবে কবে? আর একটা বছর অপেক্ষা করো, সামনের বাড়ি চলে আসবো। তুমি 1 বছর কে 5 বছর পরে আসো, সমস্যা নাই, আমার বাচ্চা লাগবে, বাচ্চা দাও। এগুলো তুমি কি বলো? এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো? গুগল থেকে ডাউনলোড করবা কেন, বিকাশ করো। ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কে লিখে দিয়েছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না 28 বছর। এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি। উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না, ওর চরিত্র ভালো না। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। অরুণ ভাই, গাড়ি রাস্তায় সাবধানে চালান, সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো, কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না, একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে, ডাক্তার বলছে 1 মাসের আগে সুস্থ হব না। আপনার তো কপাল ভালো, গাড়ির নিচে পড়ছেন, আমার নিচে পড়লে 9 মাসেও সুস্থ হইতেন না। এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই, বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই, আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। এই নাও 20, তাড়াতাড়ি খেয়ে ফেলো। 20? আমি 20 খাবো কোন দুঃখে? তোমার ইচ্ছা হইলে তুমি খাও। মার্কেটে একটা শাড়ি দেখে আইছি, 8000 টাকা দাম, টাকা দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার? আচ্ছা ভাবি, ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে? সেটা তো কখনো হিসাব করে দেখি নাই, তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে। ও আচ্ছা, তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে? অরুণ ভাই, বোঝার কোনো উপায় নাই, রাগ হইলেও প্যান্টের বেল খুলে, ভালোবাসতে গেলেও প্যান্টের বেল খুলে। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? আচ্ছা, কালকে যখন তুমি বাসায় আসছো টুম্পা ভাবিরে ওই সময় বাসায় আসতে দেখলাম, কাহিনী কি? কি বলতে চাও তুমি? টুম্পা ভাবির নিয়ে আমি কক্সবাজার গেছি? আমি সে কথা বলি নাই, টুম্পা ভাবির চার্জার নাকি তোমার কাছে, সেটা নিতে আসছিল। তার তো চার্জারই নাই, সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে, তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো? এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে? উদ্ভট কথাবার্তা বলে। আর বললো না, ওই মহিলা একটা সত্যি কথাও বলে না। মিথ্যে কথার একটা লিমিট থাকে, তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে। আরে তাই নাকি? তা কি বলছে তোমারে? বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল গুনে পাইছি। আরে অরুণ ভাই, আপনি বাটন ফোন ব্যবহার করেন? এখন কেউ বাটন ফোন ব্যবহার করে? ভাবি, সবার থেকে আমি তো একটু আলাদা, তাই এখনো বাটন ফোন ব্যবহার করি। সত্যি করে বলেন, নেট কেনার ভয়তে বাটন ফোন ব্যবহার করেন তাই না? আরে না ভাবি, সবাই টাচ করে মজা পায়, আমি এখনো টিপে মজা পাই। ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন?
অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার, আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখা আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। এই যে শুনছেন, জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে।